আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। এই ভিডিওটা সম্পূর্ণ শাখারুল ভাইয়ের রোগের উপরে আসলে করা। তো ওনাকে আজকে ঢাকায় নিয়ে আসা হয়েছে, ওনাকে ঢাকার স্কয়ার হাসপাতালে দেখানো হয়েছে। তো আমি যতটুকু বলি, প্রথমে বলি ওনার এটা ফাইলেরিয়া রোগ থেকে ওনার আকারটা ধারণ করছে অনেক বড়। ছোট ফাইলেরিয়ার প্রাথমিক অবস্থার চিকিৎসা থাকলেও ওনার রোগটা এতটাই ভয়ঙ্কর আকারে ধারণ করেছে যে ক্যামেরাটা সামনে আনেন। ওনার আসলে এই পায়ের মধ্যে আমাদের একটা ফোড়া হইলে আমরা যন্ত্রণা সহ্য করতে পারি না, ওনার পায়ের মধ্যে হাজার হাজার ফোড়া হয়েছে। এবং এই রোগটা আসলে আর থেরাপি দ্বারা আসলে সুস্থ করা সম্ভব না, বাকি স্বাভাবিক জীবন ওনাকে বাকি স্বাভাবিক পাটায় ফিরিয়ে আনা সম্ভব না। তো ওনার একমাত্র চিকিৎসা এখন হইলো প্লাস্টিক সার্জারি। এই সার্জারি করে ওনার এই পায়ের চামড়া এবং মাংস সম্পূর্ণ ফেলে দিবে। পরবর্তীতে ওনার শরীরে বিভিন্ন স্থান থেকে মাংস নিয়ে, চামড়া নিয়ে আসলে প্লাস্টিক সার্জারি করবে এবং বিভিন্ন ধাপে ধাপে আসলে ওনার অপারেশনটা করবে। সর্বনিম্ন ওনার অপারেশন লাগবে 3টা এবং ওনার এই অপারেশনের জন্য প্রায় 10 লাখ টাকার মতো লাগতে পারে। ডাক্তার একটা অনুমান ধারণা দিছে, সেটা সরকারিভাবে, কারণ ওনার দিনের পর দিন অ্যালবুমিন ইনজেকশন লাগতে পারে, দামি দামি বিদেশি ওষুধ ইনজেকশন লাগতে পারে। আর ওনার চিকিৎসাটা আছে বলতে গেলে শেখ হাসিনা 52 ইউনিটে এবং ঢাকার স্কয়ার হাসপাতালে এবং ঢাকার বেসরকারি আসলে ইউনাইটেড হাসপাতালে এবং পিজি হাসপাতালে। তো পিজি হাসপাতালে এর আগে দেখানো হয়েছে, পিজি হাসপাতালের ডাক্তাররা সাহস করেনি এই অপারেশন করতে। আজকে যে ডাক্তার মাহবুব হাসান, ওনার সাথে কথা বলেছি, ওনার সাথে আগে থেকে পরিচয় এবং উনি একজন মানবিক ডাক্তার। তো উনি সাহস করেছে, উনি ওকে কয়েকভাবে দেখেছে এবং জানিয়েছে উনি সাহস করে এটা করতে পারবে। তো বিদেশের কথাও আসলে বলেছিলাম যে স্যার আসলে বিদেশে নিলে ওনার কি চিকিৎসাটা করানো সম্ভব কিনা। তো ডাক্তার বলেছে বিদেশে হয়তোবা উন্নত চিকিৎসা আছে, কিন্তু এই যে 3টা ধাপে ওর অপারেশন লাগবে, তো এই 3টা ধাপে 2 মাস 3 মাসও লাগতে পারে। এই 3 মাস আসলে বিদেশের মাটিতে সার্ভাইভ করতে পারবেন কিনা এটা আসলে আপনাদের আগে ডিসিশন নিতে হবে। এবং বিদেশের যে বাংলাদেশে যদি 10 লাখ টাকা খরচ হয়, বিদেশে এটা 50 লাখে গিয়ে দাঁড়াতে পারে। ঠিক আছে। তো ডাক্তার মাহবুব হাসান উনি আসলে মানে বিভিন্ন দেশেও গিয়ে, কিন্তু বাংলাদেশের ডাক্তার হলেও বিভিন্ন দেশে গিয়ে আসলে সার্জারি করে থাকে। তো ওনার সাথে প্রায় 45 মিনিট আমাদের কথা হয়েছে। উনি আশ্বাস দিয়েছে যে মানে উনি এই অপারেশনটা করতে পারবে সাহস নিয়ে। এবং তারপরে যেখান থেকেই করি না কেন ওনার জন্য কিছুটা আছে, রিস্ক থাকবে, সেটা বিশ্বের যে কোনো জায়গা থেকে করি না কেন। তবে আমি মেডিকেল কর্মজীবনে আছে 11 বছর। তো প্লাস্টিক সার্জারির উপরে মাহবুব হাসান, আমি ব্যক্তিগতভাবে আমি একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে মাহবুব হাসান স্যার যদি আসলে সাহস না করে, তাহলে বাংলাদেশে আসলে অপারেশন করার আর ওনাকে নিয়ে কোনো সাহস করব না। কিন্তু আলহামদুলিল্লাহ উনি আসলে সাহস করেছে। সব থেকে বড় ব্যাপার হলো উনি আসলে ওর রোগটার জন্য মানবিক, বাকি উনি ডাক্তার হিসেবে একজন মানবিক ডাক্তার, যে ওনার থেকে আমরা আসলে সাপোর্ট পাবো, বাকি উনি আসলে আমাদের কষ্ট, বাকি শাখারুল ভাইয়ের কষ্ট, বাকি ওনার দরিদ্রতা জীবন সম্পর্কে আসলে উনি অনুভব করতে পারবে, বাকি উনি বুঝতে পারবে। তো ওনাকে সকল কিছু বুঝিয়ে বলার পরে উনি বলেছে যে আপনারা কিছু ফান্ডিং করে আপনারা ভর্তি হয়ে যান রবিবারের মধ্যে। ওনার পাটা আস্তে আস্তে আরো বড় আকারে ফুলতে পারে। এবং উনি দেখেই আসলে বলে দিয়েছে যে ওনাকে জিজ্ঞেস করেছে যে আপনাদের ঘরটা কি মাটির ঘর ছিল। তো যাই হোক, ওনার জন্য সকলে দোয়া করবেন, সকলে এগিয়ে আসবেন। বিস্তারিত ভিডিও আপনারা জানতে পারবেন। আগামীকালকে RTV থেকে সাংবাদিক ভাই আসবে, সায়েম ভাই আসবে ওনাকে নিয়ে নিউজ করতে। আমি অনুরোধ করি পাশাপাশি সকল টিভি চ্যানেল যারা মানবিক নিউজগুলা করে থাকেন, আপনারা একটু এগিয়ে আসেন। এগিয়ে আসলে এবং প্রবাসী ভাইরা এগিয়ে আসেন, দেশের সকল মানুষ এগিয়ে আসেন। এগিয়ে আসলে সকলে আসলে একত্রিত যদি হই, আসলে শাখারুল ভাইয়ের অপারেশনের ব্যবস্থাটা করা সম্ভব। শাখারুল ভাই সুস্থ হয়ে যাবে, এটাই সবার কাছে প্রত্যাশা। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।